আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কৃষি মন্ত্রণালয়ের সার্কুলার প্রকাশ করা হয়েছে। বর্তমানে কিন্তু এটাতে আবেদনও শুরু হয়েছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে কিন্তু বেশ কিছু পদের আছে। তো আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদের যোগ্য সেই পদে আবেদন করতে পারেন। তো আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আপনি আবেদন করবেন, কারা আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি সকল কিছু আমি আপনাদেরকে সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই এই সার্কুলার সম্পর্কে সকল কিছু আপনি জানতে পারবেন। তার আগে একটু বলে নেই, আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন। কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্যপদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কিন্তু কোনোভাবে আবেদন করা যাবে না। তো এই বিষয়টা আমরা এখান থেকে দেখব। এইটা হচ্ছে একটা সরকারি নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। আর এটা কিন্তু বাংলাদেশের সকল প্রার্থী আবেদন করতে পারবে। অর্থাৎ আপনি যেকোনো জেলার হন না কেন, ৬৪ জেলার যেকোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখে নিলাম। এরপরে আমরা দেখব ১ নম্বরে আছে সরেজমিনে তদন্তকারী, অর্থাৎ মাঠ পর্যায়ে তদন্তকারী পদে নিয়োগ দেওয়া হবে এইটা। ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কৃষি ডিপার্টমেন্ট অথবা কৃষি অর্থনীতি ডিপার্টমেন্ট অথবা গণিত অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান যেকোনো ডিপার্টমেন্ট থেকে যদি আপনি অনার্স অথবা ডিগ্রি করে থাকেন তাহলে কিন্তু আপনি সরেজমিনে তদন্তকারী ১২তম গ্রেডের ৪টি পদের এই সার্কুলারে আবেদন করতে পারবেন। অর্থাৎ এই পদে আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বরে দেখব ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১৩ গ্রেডের ৭টি পদ আছে। তো এই পদে আবেদন করতে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাস থাকতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে। যেমন এখান থেকে ৬০ মুদ্রাক্ষরিক যদি আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই ৬০ মুদ্রাক্ষরিকের আপনার যে অভিজ্ঞ যে স্পিড যেটা টাইমের সেটা কিন্তু থাকতে হবে এবং অনার্স অথবা ডিগ্রি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। ৩ নম্বর আছে কম্পিউটার অপারেটর ৪টি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য অবশ্যই আপনাকে অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে। তাহলে কিন্তু আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনাকে বাংলা ইংরেজিতে ২৫ শব্দ এবং ৩০ শব্দ থাকতে হবে। ৪ নম্বরে দেখব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেডের। তো আপনারা এই পদের নাম সকলেই শুনে রাখছেন, সকলেই জানেন। তো এটা একটা কমন পদ ১৬ গ্রেডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এটাতে কিন্তু বেসিক কম্পিউটারের নলেজ জানা থাকলেই আবেদন করা যায়। আর এইচএসসি পাস থাকলে আবেদন করা যায়। শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই কিন্তু আপনারা অফিস সহকারীতে আবেদন করতে পারবেন। এরপরে দেখব ক্যাশ সরকার একটি পদ আছে। শুধুমাত্র এইচএসসি পাস থাকতে হবে, তবে অবশ্যই সেটা বিজনেস স্টাডি থাকতে হবে এইচএসসিতে। উচ্চ মাধ্যমিকে এইচএসসি থাকলে আপনারা উচ্চ মাধ্যমিকে বিজনেস স্টাডিজ থাকলে আপনারা ক্যাশ সরকারে আবেদন করতে পারবেন। একটি পদ আছে। তো এই সার্কুলারের মোটামুটি যেটা বড় পদ সেটা হচ্ছে অফিস সহায়ক। ৮টি পদ আছে এখানে। তো আপনারা চাইলে এইটাতে আবেদন করতে পারেন। এখানে আপনার শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যায়। এটাতে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছু চাওয়া হয়নি। জাস্ট এসএসসি পাস থাকলেই আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনার ২০তম গ্রেড ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এখানে যে যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই পদে আবেদন করতে পারবেন। আর আবেদনটা শুরু হয়েছে আপনার এখানে আমরা দেখব। তো আমরা এখান থেকে আগে আমরা দেখব বয়সটা। তো আপনি এখান থেকে বয়স যেটা সেটা হচ্ছে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আবেদন করতে হবে। ৩২ প্লাস হওয়া যাবে না, ১৮ নিচেও হওয়া যাবে না। আর আবেদনটা শুরু হয়েছে এখান থেকে আমরা দেখব শুরু এবং শেষ। তো ফি জমাদানের তারিখ হচ্ছে ১৭ নভেম্বর। অর্থাৎ এই আবেদনটা ১৭ নভেম্বর শুরু হয়েছে, যেটা কিন্তু আবেদন চলবে ২৮শে ডিসেম্বর পর্যন্ত। তো আপনারা যারা আবেদন করবেন ২৮ ডিসেম্বর পর্যন্ত সময় আছে। এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে। এখন আবেদনটা কি করবেন কিভাবে? moa.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে, অথবা চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। সেই নাম্বারটা আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো আপনারা যারা আমাদের থেকে ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করে নিবেন, হোয়াটসঅ্যাপে আপনারা কমেন্ট বক্সে দেখবেন, এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আপনি সেই মোবাইল নাম্বারটা পেয়ে যাবেন। ওখান থেকে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং ওই নাম্বারে আপনি যোগাযোগ করে আবেদন করতে পারবেন। তো আমরা কমেন্ট বক্সে সেই নাম্বারটা দিয়ে রাখবো এখন এই ভিডিওর পরেই। তো এখন আমরা দেখবো এখান থেকে কত টাকা ফি প্রদান করতে হয়। তো আপনারা সকলেই জানেন আবেদনের কিন্তু গ্রেড অনুযায়ী ফি প্রদান করতে হয়। তো এখানে যে গ্রেডগুলো আছে, তো ১ নম্বর যেটা আছে সরেজমিনে তদন্তকারী ১২ গ্রেডের, তো ওইটার ফি হচ্ছে আপনার ৳১৬৮ টাকা।
তো ১৬৮ টাকা এবং ২টা এসএমএস সহ প্রায় ১৭৫ টাকা খরচ পড়বে আপনি যদি সরেজমিনে তদন্তকারী এই পদে আবেদন করতে চান। আর এরপর আমরা দেখব ২ থেকে ৪ নং কর্মী পদে যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ১১২ টাকা ফি গুনতে হবে। ১১২ টাকা। ২ থেকে ৪ নং কর্মী পদে আবেদন করতে চাইলে ১১২ টাকা আর ২টা এসএমএস সহ প্রায় ১২০ টাকার মতো খরচ পড়বে। তো এখান থেকে যারা এর মধ্যে আবেদন করবেন এই পরিমাণ টাকা টেলিটক সিমে আপনাদেরকে রিচার্জ করতে হবে। এরপরে দেখব এখান থেকে ৫ এবং ৬ নং কর্মী পদে যদি কেউ আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের খরচ পড়বে ৫৬ টাকা। তো আপনারা ৫৬ টাকা রিচার্জ করে আপনারা কিন্তু ফি জমা দিতে পারবেন। তো এইখানে আপনারা যারা নিজেরাই পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনারা ২টা এসএমএস সহ আপনারা প্রায় ৬৫ টাকায় রিচার্জ করবেন। তাহলে কিন্তু আপনারা এখানে পেমেন্টটা দিতে পারবেন। আচ্ছা, এগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখব কিভাবে ফি জমা দিবেন এই বিষয়টা এখানে দেওয়া আছে। MOA স্পেস MOA ইউজার আইডি লিখবেন যে অ্যাপ্লিকেশন কপি থেকে সেই ইউজার আইডি লিখে 16222 নাম্বার আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। সো ওই পিন নাম্বার দিয়ে আপনাদেরকে ফি জমা দিতে হবে। তো MOA স্পেস ইয়েস লিখবেন। ইয়েস লেখার পরে পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার আপনারা সেন্ড করবেন। সেন্ড করার পরে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নিবে। আর পেমেন্টের টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটাও সাকসেসফুলি হয়ে যাবে। তো এই পদ্ধতিতে কিন্তু আপনাদের আবেদনটা করতে হবে ২৮শে ডিসেম্বরের আগেই। তো এর মধ্যে কিন্তু আপনাদের যারা আবেদন করবেন এই কৃষি মন্ত্রণালয়ের এই সার্কুলারে আবেদন করবেন। তো এই সার্কুলার সম্পর্কে যদি আরো কিছু জানার থেকে থাকে আপনারা কোনো কিছু জানতে চান, সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।